আম্রপালি সময় হয়নি কিন্তু তবুও ভালো মাল হয়ে গেছে, খেয়ে দেখলাম মিষ্টি। দেখতে পারো আম্রপালি আম কিন্তু মার্কেটে চলে এসছে, বলছে ভালো কোয়ালিটি। কত কত 2 ছড়া কলা আমি নিয়ে নিলাম, কিন্তু কত আজকে 30 টাকা। তা আজকে মালটা দিয়ে কমা কমা লাগছে তোদের। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত। আজকে চলে এসেছি নীলগঞ্জ হাটে ভোরের বাজারে, মানে ভোর থেকে মার্কেট বসে নীলগঞ্জে, আর শনি বুধবার সারাদিন মার্কেট হয়, আর ভোরের বেলা প্রতিদিন হয়। তো আজকে এখান থেকে মাল কিনবো কিছু, আমি ভোরের বাজারে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করবো কি কি মাল আমি কিনলাম। আম্রপালি আম মার্কেটে উঠে গেছে, আম্রপালি আম কিনেছি, হিমসাগর আম কিনেছি, সমস্ত কিছু। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কি কি দাম যাচ্ছে বিভিন্ন সবজির। তো চলুন আজ ভিডিও শুরু করি। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, এই ধরনের ভিডিওগুলো আমি সবসময় নিয়ে আসি, যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে নলেজ পাবেন। শসা 160 টাকা পাল্লা, দাম বেশি বলছো, কত হলে দেবে? 150 টাকা এক পাল্লা দিয়ে রাখো। 30 টাকা কিলো শসার দাম বলছে, দেখতে পারো। আদা রসুন কত? 60 টাকা কিলো, 2.5 কিলো দেবে। আর রসুন রসুন কত? রসুন রসুন দাও 2 কিলো বলো। কলমি শাক দাও 20টা, নোটে দাও মোটামুটি কত? না নোটে কত? 40 টাকা পাল্লা, 40 টাকা পাল্লা এক পাল্লা দিয়ে দাও। আচ্ছা দিয়ে রাখো। হ্যাঁ বলো, মাল কেনা হয়েছে? হ্যাঁ ভেন্ডি কত করে? না ভেন্ডি রয়েছে, ভেন্ডি রয়েছে। ওই কলমি আর নোটে দিয়ে দাও। আরে নিজাম ভাই লঙ্কা 2.5 কিলো দেবে, প্লাস্টিক লঙ্কা কত করে? দায় দিও না। রসুন 2 কিলো, আদা 2.5 কিলো, ঠিক আছে হয়ে গেল। ও দাও 5 কিলো দাও। লঙ্কা ওই প্লাস্টিকে দিয়ে দাও। কত করে প্লাস্টিক? 50 টাকা কিলো দিয়ে 3 কিলো বলো। কত আজকে? 30 টাকা। তা আজকে মালটা দিয়ে কমা কমা লাগছে তোদের। কিরকম যেন কালার। কত? 25 টাকা করে একটা দে। আসবে না 26 টাকা নিবি, দে একটা দে। আর কি বলো 30 টাকা বেশি। আমি এরকম 28 টাকা করে। ক কিলো আছে? চাপানো নেই? দেখ ক কিলো আছে। হ্যাঁ ঠিক আছে, দেখ ক কিলো আছে। দেখ 26 কিলো 700। 25 কিলো, 25 কিলো আম নিয়ে না টোটোর কাছে নিয়ে। 1 ক্যারেট আম আমি নিয়ে এলাম, মোটামুটি 25 কিলো আম হলো টোটাল। নিট তোমার ডাটা ভাই খুলে গেছে তো। 30 টাকা 20 টাকা দেবো। 20 টাকা 20 টাকাই দিতে হবে, জানি পারবো না। 20 টাকা। এই যে ডাটা বলে সুরেশ্বর বলে না, এটা কি ডাটা বলে? এটাকে সুরেশ্বর। 1 বোঝা ডাটা মাত্র 20 টাকায় কিনে নিলাম আমি। এটা আমার কাছে তুলে দাও। ওটা ভাঙা যাচ্ছে না, আমাদের হাটের ব্যবস্থা চলে যাচ্ছে নাকি রে? এই কটা মাল 30 টাকা, তার উপর পাতায় দাগ। এই কত করে? 20 টাকা নিবি? 1 হাজার কি করে যাবে? পাট শাক কার কত করে? পাট শাক 35 টাকা বোঝা, 30 টাকা করে সারা বছর কিনছি। না আনা মানে একটা হলেই হয়। ডাটা নিয়েছি সাদা, লাল ডাটা 20 করে বেচছো, সাদা ডাটা নিয়েছি 20। না ও বিক্রি হবে না কাকা, বিক্রি হবে না। না গো বিক্রি হবে না, বেকার। নেবো না আমার একটা মাল নেওয়া যথেষ্ট। বললে ভাই 22 টাকা। ফুলকপি দেখতে পারো, ভালো কোয়ালিটি ফুলকপি 22 টাকা বিক্রি হচ্ছে নাকি। আর সাদা পটল কত দিলি বাবু? 80 টাকা ভালো, মানে 16 টাকা কিলো। দেখতে পারো 16 টাকা কিলো চাইছে সাদা পটল। ধনে পাতা কত রে দাদা? 50 টাকা কিলো। এরকম কেন? তোমার পাতা কত গো? 80 টাকা কিলো। দাও 500 মতো দিয়ে রাখো। 500 দাও, অসুবিধা নেই। 500 গ্রাম দিয়ে রাখো। আজকে কি বিক্রি করছো? ডাটা কত করে বোঝা তোমার? লাল ডাটা 30 টাকা। লাল ডাটা 30 টাকা। আমার ছবি করছি, হ্যাঁ ভিডিও করছি। 30 টাকা লাল ডেঙ্গু বলে এগুলোকে, লাগবে না আমার। এমন না তোমার ক্যাপসিকাম কত করে আজকে? 50 টাকা কিলো মাত্র।
আজকে ক্যাপসিকাম বিনসের দাম কমে গেছে 50 টাকা কিলো। আমার মনে আছে কি জানি না, ভালো আছে। ওইটা কি বিক্রি হয়ে গেছে? ওটা বিক্রি হয়ে গেছে। কত করে দিলে ওগুলো? ওটা কত করে দিলে? 4 টাকা। আরে নামান, এগুলো কত করে? এগুলো ছোট আছে, একটু কম নাও না। এগুলো ছোট আছে, একটু কম নাও। টাকা এটা ধরো, একটু কম না, এগুলো ছোট মাল তো। দু ছড়া কলা আমি নিয়ে নিলাম, কিন্তু এগুলো অনেক ছোট। কত কত হলো? তো কটা হলো কাকা? কটা? 34 পিস কলা। কি মাল তোরে? 15 টাকা পিস, 2 কিলো করে 50, 25 টাকা কিলো বরবটি। ভালো আছে? ভালো আছে নাকি বল? ভালো আছে, 2 কিলো দে। হ্যাঁ, 2 কিলো তুমি জানো না তাই। লেবু কত? লেবু 2 টাকা পিস লেবু। পটল মাত্র 10 টাকা কিলো। আচ্ছা ঠিক আছে, আমার বরবটি দাও 2 কিলো, বাকি দেখছি পরে। হ্যাঁ, ফুলবটি আমি বিক্রি হয় 2 টাকা কি? কত না, ও আমি বিক্রি নেবো না। না কপি আমি নেবো না। কুমড়ো কুমড়ো কত টাকা হয়েছে? কত করে ধরেছে দাম? 13 টাকা কিলো। এখন দাম কম, 10 টাকার দাম যাচ্ছে। ভালো কুমড়ো 13 টাকা। এই নারকলের দামটা বলো, নারকল কত করে বেচছে এখন? 3টে 100 টাকা, 30 টাকা মতো পিস হচ্ছে নাকি? ও ঠিক আছে। বেগুন তোমার কত করে গো? কত করে বেগুন? না না, আমি 2-2.5 কিলো 3 কিলো নেবো। বলো, দিয়ে দাও 3 কিলো দিয়ে রাখো। 3 কিলো নরম দেখে দিও, একটু ভালো দেখে দিও। লেবু 4 কোনটা? ওইটা 3 টাকা নেওয়া যাবে ফাইনাল? 4 টাকা। তাহলে ওখানে দাও 25টা দাও। লেবু 4 টাকা পিস বলছে, এগুলো বড় বড় দেখে 25টা দাও। আরে ছোট দানা কত? একদম ছোট 2 টাকা, একদম ছোট দানা। আর এটা 3 টাকা, তাই তো? 25টা দেবে, 25টা 100 টাকা। কত হয়েছে টোটাল? গোবিন্দ কাকার আলু গোডাউনে দেখি আলু কিরকম দামে বেচছে। কাকা কত করে দিয়েছো আলু আজকে? জ্যোতি 800 টাকা। 2 রকম আছে, 780 টাকা কম আছে জ্যোতি দুটোই। আর এটা কি সুপার 6 লোকাল মাল? লোকাল সুপার 6 850। আর চন্দ্রমুখী কত হয়েছে? 1050। মানে হচ্ছে তোমার 21 টাকা কিলো কেনা পড়ছে, 22 টাকা। ঠিক আছে। আলুর কিন্তু 1 বস্তার দাম হয়, 1 বস্তায় 50 কিলো মাল থাকে, আর 50 কিলো হিসেবে হিসেব হয়। কত দিচ্ছ? 3 কিলো 100। 3 কিলো ছোট থেকে বেশি তোমাদের অনেক বড় বড় উঠছে। 3 কিলো বেচে দাও বুঝলে, ভালো যতটা ছোট দেওয়া যায়। আর ঝিঙে ভালো নেই? হ্যাঁ, আম্রফলি এখন হয়ে গেছে, দেখতে পারো। আম্রফলি আম কিন্তু মার্কেটে চলে এসছে, বলছে ভালো কোয়ালিটি। কত করে দিচ্ছ? 40 টাকা। আম্রফলি আম খেতে ভালো হয়, 40 টাকা এত দাম? কত? 25 টাকা করে? 25 30 টাকা। ইউটিউবার ভাই, তোর গাজর কত করে আজকে কিলো? গাজর কত করে কিলো বল, আর দাম বল না। 40 টাকা কিলো। বিমস 60 টাকা কিলো। গাজর কিলো 2 মতো দিয়ে দে। আর বিমস 60 টাকার দাম কম আছে। আচ্ছা 500 দে বিমস দিয়ে রাখে কোন 1 কিলো, অত লাগবে না আমার। আম্রপালি আমি নিয়ে নিলাম। আম্রপালি সময় হয়নি, কিন্তু তবুও ভালো মাল হয়ে গেছে, খেয়ে দেখলাম মিষ্টি। এগুলো রেখে দে বাড়ির জন্য। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। ক কিলো দিয়েছো? ক কিলো? 13 কিলো। পাইকারি 15 টাকা কিলো মাত্র। দেখো লাল, একদম ফ্রেশ কোয়ালিটির মাল, সব এরকম রং হবে, তাই তো? বস্তা নিলে কত হবে? 14 টাকা। তরমুজের দাম যাচ্ছে মাত্র 14 টাকায় দাদার কাছে। আর কত শসা? 120, 24 টাকা কিলো। দেখতে পাই দাদা কিন্তু কম দামে বিক্রি করে। হ্যাঁ, কুদরি
40 টাকা পাল্লা, মানে 8 টাকা কিলো মাত্র। দেখতে পারো মাত্র 8 টাকা কিলো কুদরি। আর ভেন্ডি কত গেল আজকে? 10 টাকা কিলো ভেন্ডি। এখন কিন্তু অনেক সবজির দাম কিন্তু খুবই কম যাচ্ছে। ভেন্ডি 10 টাকা 8 টাকা, কুদরি 8 টাকা 10 টাকা, নাকি এই সময় দামটা একটু কম আছে। পটলের দামও কম। তোমার এ কত করে দিয়েছো আমলকি? 100 টাকা কিলো মাত্র। দেখতে পারো কিভাবে চিরিংবাজি চলছে হাটে। চিনে রাখেন, লোক ভালো কিন্তু লোকের মন ভালো না, সব শেষ এই পড়ে আছে, তাই তো? আজকে কত করে দিয়েছো? 32 টাকা কিলো। দাম বেশি নিচ্ছ না? দাম তো কম ছিল। আজকে চড়া। এই কোথাকার মাল? আমাদের লোকাল মাল নাকি? বেড়াচাপার মাল। দেখতে পারো বেড়াচাপার মাল। আর এই টমেটো কত করে হয়েছে আজকে? টমেটো 120 টাকা পাল্লা। 120 টাকা পাল্লা, মানে 24 টাকা কিলো টমেটো। আর ক্যারেট নিলে কত হচ্ছে? ক্যারেট নিলে 22 টাকা। 22 টাকা ক্যারেট নিলে। কার্গো হিমসাগর। অনেক খোঁজার পর গাছ পাকা আমের দেখা পাওয়া গেছে এই কাকার কাছে। কত করে দিচ্ছ গাছ পাকা? 60 টাকা কিলো। দেখতে পারো এটা হচ্ছে অরিজিনাল গাছ পাকা, এর কোনো কার্বাইডের মাল না, দেখলেই বুঝতে পারবে। এর কোনো সেইভাবে কালার হয় না, এগুলো একদম অরিজিনাল গাছ পাকা। অনেকে গাছ পাকা আম বলে বিক্রি করে কিন্তু কার্বাইডের আম, কিন্তু এটা অরিজিনাল গাছ পাকা, দেখলে এগুলো চেনা যায়। কত? 100 টাকা। আর লঙ্কা কত গেল? সরু লঙ্কা 40 টাকা কিলো মাত্র। তো বন্ধুরা, অনেকে এই মার্কেটের ঠিকানা জানতে চান যে এই নীলগঞ্জ মার্কেটটা কোথায়, যেখানে আমি ব্যবসা করি। এই মার্কেটটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ে, উত্তর 24 পরগনা। আর উত্তর 24 পরগনা জেলার যে বারাসাত আছে, বারাসাত বা বারাকপুর, শিয়ালদা থেকে ট্রেন ধরে বারাসাতেও আসতে পারবেন বা বারাকপুরে আসতে পারবেন। শিয়ালদা থেকে ট্রেন ধরে, শিয়ালদা স্ট্যান্ড থেকে ট্রেন ধরে বারাকপুরেও নামতে পারেন, আবার বারাসাতেও নামতে পারেন। নেমে অটো বা বাস ধরে চলে আসতে পারবেন নীলগঞ্জ। এখানে শনি এবং বুধবার হাট বসে, মানে সারাদিনের হাট। একদম ভোরের বেলা থেকে, সপ্তাহে 7 দিনই সবজি পাওয়া যায় ভোরের বেলা থেকে। আর হাটবার দিনটা বাইরে থেকে অনেক সবজি আসে, অন্যান্য জায়গা থেকে সবজি আসে, প্রচুর পরিমাণে সবজি আসে শনি এবং বুধবার বেলা 12টা-1টা পর্যন্ত কিন্তু বেলা 12টা-1টার পর থেকে রাত্রি 10টা-11টা পর্যন্ত কিন্তু এখানে সমস্ত রকম জামা কাপড় থেকে শুরু করে সমস্ত আইটেম কিন্তু পাওয়া যায়। মাছ, সবজি, ফল মূল, জামা কাপড় সমস্ত কিছু কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। এছাড়া অন্যান্য অনেক আইটেম। ধরুন আমার মাল কেনা কমপ্লিট। দেখতে পারো আমার ই রিক্সায় পুরো এদিক ওদিক সাজানো, সমস্ত মাল কেনা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি এই সবজি ব্যবসা করি, স্বাধীন জীবিকায় করি আমি। আর এই কাজের মাধ্যমে আমি ভালো আছি, মোটামুটি অল্প কিছু ইনকামের মধ্যে আমি ভালো আছি। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও যারা কাজ খুঁজে বেড়াচ্ছেন তারা এই ধরনের ছোটোখাটো কাজ করে আরামসে জীবনযাপন করতে পারেন। আমি বলি শুধু সবজি নয়, ফল মূল অনেক রকমের ব্যবসা আছে, জামা কাপড়, জুতো, সমস্ত ব্যবসায় কিন্তু ভালো। স্বাধীন জীবিকা, স্বাধীনভাবে বাঁচতে পারবেন। চাকরিতে গেলে যত টাকাই মাইনে পান লোকের আন্ডারে, কিন্তু ব্যবসা নিজের, এটুকু মনে রাখবেন। এরকম আরেকজন আমার দাদা রয়েছে, তো এরকম ব্যবসা করে ভালো থাকতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখাবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।